একজন গরিব মেয়ের বিয়ের জন্য আমরা দিনী বোনেরা নিজেদের জাকাতের টাকা জমা রেখেছি, মেয়েরা জানে, কিন্তু বিয়ে ভেঙে গেছে। এখন ওই টাকাটা কি করব? জানালে উপকৃত হব, জাযাকাল্লাহু খাইরান। একজন গরিব মেয়ের বিয়ে শাদীতে যে খরচ রয়েছে যৌতুক ছাড়া, কারণ যৌতুক দেওয়া নেওয়া হারাম, একেবারে নিরুপায় যদি হয় মেয়ের পক্ষ, যে বিয়ে হচ্ছে না, বয়স অনেক বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হতে পারে, কিন্তু যৌতুক নেওয়া হারাম, কাবিরা গুনহা এবং বান্দার ওপর জুলম, বান্দার হক নষ্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন হালাল রুজিতে বরকত দান করুন এবং হারাম থেকে প্রতিটি মুসলিমকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো যৌতুক বলে দেবেন না, মেয়ের বিয়ে শাদীতে দেবেন। ছেলের বিয়ে শাদীতে আরব দেশে দেওয়া রয়েছে, কারণ ছেলের খরচ হয় মূলত আরব দেশে, মেয়ের কোনো খরচ হয় না, মেয়ের পক্ষের কোনো খরচ হয় না। মেয়ের খরচ খরচা বাড়িতে আমাদের দেশে রয়েছে কিছু, যেগুলো জায়েজ, তো সেই খরচগুলির জন্য টাকা জমা করেছিলেন। এখন বিয়েটা ভেঙে গেছে, বিয়ে ভেঙে গেছে, কিন্তু বিয়ে হবে ইনশাআল্লাহ। তার নিয়তে যেহেতু আপনারা টাকা কালেকশন করেছিলেন এবং তার বিয়ে হবে ইনশাআল্লাহ, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। আর সে অভাবীও, সুতরাং তাকে বা তার অভিভাবককে দিয়ে দেবেন, তাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর যদি এমন পরিস্থিতি হয় যে সে সচ্ছল, শুধু বিয়ের জন্য অভাবী, অন্য কোনো অভাব নেই, আর অন্য এমন কোনো মেয়ে বা পরিবার আছে যারা বেশি অভাবী আর তাদের বিয়ে লেগেছে, তাহলে সেখানেও দিয়ে দিতে হবে। উদ্দেশ্য হচ্ছে একই, উদ্দেশ্য একই, যেহেতু দিয়ে দিতে পারবেন। কিন্তু যেহেতু যাদের কাছ থেকে নিয়েছেন সবাই বলেছেন অমুক মেয়ের বিয়ের জন্য তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি, সুতরাং তাকে দিয়ে দেওয়াটা শ্রেয় হবে। আল্লাহ তাআলা আলাম। تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري